আগামীকাল রাত 12টায় শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে তত কিন্তু শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন প্রার্থী এবং তাদের ভোটারদের কাছে কিন্তু প্রার্থীরা যাচ্ছেন এবং উন্নয়নের নানা ফুলঝুরি দিয়ে তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি আগামীকাল মধ্যরাতে শেষ হবে প্রার্থীদের প্রচারণা। ইতিমধ্যে কিন্তু আখাউড়া উপজেলা পরিষদের যে নির্বাচন সেটা অনেকাংশে জমে উঠেছে। বিশেষ করে এই উপজেলা নির্বাচনে কিন্তু এখানে যে মেয়র আছেন তাকদিল খলিফা কাজল এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার কিছু ভূমিকা নিয়ে কিন্তু এখানে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছিল ভোটের মাঠ। ইতিমধ্যে কিন্তু সেই বিষয়টি কিন্তু গতকাল কিন্তু এখানকার যে স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটি স্পষ্ট করেছেন যে তার কোনো এখানে প্রার্থী নেই বা তার সমর্থিত কোনো প্রার্থী নেই, অর্থাৎ ভোটের মাঠ একেবারেই স্বাভাবিক এবং এখানে শান্তিপূর্ণ এবং অবাধ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন। তারপরে কিন্তু এখানকার যে ভোটারদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। ভোটাররা বলছেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তারা কিন্তু যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। আপনাকে জানিয়ে রেখে এই আখাউড়া উপজেলা নির্বাচনে 3 জন উপজেলা চেয়ারম্যান, 3 জন ভাইস চেয়ারম্যান এবং 4 জন কিন্তু পুরুষ ভাইস চেয়ারম্যান প্রতিনিধিত্ব করছেন, যার কারণে কিন্তু এখানকার ভোটের মাঠ অনেকটা জমজমাট হয়েছে। এই আসনের ভোটার সংখ্যা 1,27,780 জন। আগামীকাল 46টি কেন্দ্রে কিন্তু আগামী 21শে মে কিন্তু ভোটাররা গিয়ে কিন্তু তাদের পছন্দের মতো প্রার্থীকে ভোট দিয়ে সেটি তারা নির্বাচিত করবেন। সেটি নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু ভোটের মাঠ যেন লেভেল প্লেয়িং থাকে, সেখানে কিন্তু প্রার্থী এবং যারা সাধারণ ভোটার আছে তারা কিন্তু সেটি বারবার দাবি জানিয়েছেন। এবং এখানকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য আছেন, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন অবাধ এবং সুস্থ ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ভোট হবে অবাধ এবং শান্তিপূর্ণ। কেন্দ্রের আশেপাশে বা কেন্দ্রের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। বর্তমানে সেই প্রচারণা সেটির শেষ পর্যায়ে চলছে এবং মাইকিংয়ের আওয়াজে কিন্তু সরগরম হয়ে উঠেছে পুরো আখাউড়া উপজেলা নির্বাচন। তো এই ছিল আমার কাছে আখাউড়া থেকে ভোট গ্রহণের বা নির্বাচনে যে প্রচারণা তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়।